নাহিদরা কি ভুলে গেলেন সেই মায়ের আর্তনাদ, যে মা তার শিশুকে পৃথিবীর আলো দেখাতে পারেননি শুধুমাত্র আপনাদের নির্মমতার কারণে? এক অসহায় মা বারবার বলেছেন, আমার পেটে বাচ্চা রয়েছে, আমাকে ছেড়ে দিন। সেই মায়ের অসহায় করুণ নির্মম যন্ত্রণাকে অনুভব করার শিক্ষা আপনাদের নেই। তাই যেমন একদিকে পুলিশ হত্যা করেছেন, তেমন জনগণকে বোকা বানাতে নিজেদের সহযোদ্ধাকেও হত্যা করেছেন। এখন বলছেন পুলিশ হত্যা মামলার মীমাংসা হয়ে গিয়েছে। কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। যদি সংসদে আলাপ আলোচনা বা চাপ দিয়ে এই তদন্ত থেকে নিজেদের বাঁচিয়ে নিতেও পারেন, তাহলেও শান্তিতে থাকতে পারবেন না, কারণ সঠিক বিচার হবেই। সে বিএনপি যদি না করতে পারে তবে তা করবে আওয়ামী লীগ। এখন তারা প্রাণের ভয়ে বলছে পুলিশ হত্যার মীমাংসা হয়ে গিয়েছে। যে হত্যার সংখ্যাই এখনো জানা যায়নি তার মীমাংসা কি করে হয়ে যায়? যেখানে অন্তর্বর্তী সরকার বলছিল 100-র কম পুলিশ মারা গিয়েছে, সেখানে সম্পূর্ণ সংখ্যা জানা না গেলেও 4000-এর বেশি পুলিশ হত্যার খবর আসছে। তদন্তের কথা শুনি বলছেন রাজপথে নামবেন, কিন্তু আপনারা রাজপথে নামবো বললেও সেই সাহস যে নাই তা আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ হলো আপনারা আর সাধারণ মানুষকে পাবেন না। আর এটি আমাদের অনুমান নয়, এটি আপনাদের রাজনৈতিক আদর্শ পুরুষ ওসমান হাদি বলে গিয়েছেন। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। আর আপনারা কেন সঙ্গে কোনো লোক পাবেন না তাও বলে গিয়েছে হাদি। জুলাইকে কুক্ষিগত তারা করেছে, এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। আপনাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলি রয়েছে, যে বিষয়ে আপনাদের নিজেদের মুখের স্বীকারোক্তি রয়েছে, আপনারাই আবু সাইদকে মেরেছেন, আপনারাই মুগ্ধকে মেরেছেন, এবং কেন তাও জেনে গিয়েছে দেশের মানুষ। কোটি কোটি টাকা কামিয়ে পেট মোটা হয়ে যাওয়ার পর আবার যে বিচারের মুখোমুখি হতে পারে সেটা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি নাহিদরা। এখন তারা দোটানায় পড়েছে, দেশে থাকবে নাকি পালাবে। দেশে থাকলে অপেক্ষা পুলিশের তারা, বিএনপি এবং আওয়ামী লীগের বিচার। হাজার হাজার পুলিশের আর্তনাদ শাস্তির খাড়া হয়ে নেমে আসবে তাদের দিকে। আবার বিদেশে যেতে হলে পাকিস্তান ছাড়া আর কোনো জায়গা নেই। সেনাবাহিনী মাঠ ছাড়লেই টের পাবে কত ধানে কত চাল। আসলে এমন দিনও আসতে পারে ভাবতে পারেনি ইউনূস বাহিনী। তারা ভেবেছিল জুলাইকে 71-এর থেকেও বড় করে প্রচার করে জনগণের সামনে নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের থেকেও বড় বীর বলে জাহির করে আজীবন ভাইগিরি করবে আর মবের রাজত্ব চালিয়ে যাবে। কিন্তু তাদের সব আশায় জল ঢালল জনগণ। যদিও ভোট পিছিয়ে নিয়ে গিয়ে তাদের নিজেরাই নিজেদের পায়ে কুঠারঘাত করেছে। যদি 3 মাসের মাথায় ভোট হয়ে যেত তবে জনগণ তাদের উদ্দেশ্য এবং আসল চরিত্র বুঝতে পারত না। ফলে দেশ ছাড়াই বুদ্ধিমানের কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।